আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছিলাম নভেম্বরের 22 তারিখ, কিন্তু ভিডিওটা দিব করে দেওয়া হয় নাই। তো আজকে ডিসেম্বরের 15 তারিখ, এটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। তো ভাবলাম আজকের এই দিনে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার এই গুগল অ্যাডসেন্সের জন্য সকল বন্ধুদের অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্যই আমি এত তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি। আমার এই খুশির বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমি চিতই পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আমরা সবাই চিতই পিঠা করতে জানি, তো আজকে আমি একটু ব্যতিক্রমভাবে চিতই পিঠাটা করব। চিতই পিঠা করার জন্য আমি এই মাটির পাতিলটি ব্যবহার করব। এই পাতিলটি আমি চুলার মধ্যে কম আগুনে বসিয়ে রেখেছি। এই ভিডিওটি কাল রাতে করা, চালগুলো আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আজ সকালে পিঠা করেছিলাম। এখানে আমি দু রকমের চাল নিয়েছি, কিছু সিদ্ধ চাল নিয়েছি আর কিছু আতপ চাল নিয়েছি। তো দু রকমের চাল নিলে পিঠাগুলো সফট হয়, এর জন্য আমি দু রকমের চালই নিয়েছি। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। এখানে আমি বেশি চাল নেই নাই, এখানে 2 টপ আতপ চাল নিয়েছি আর 1 টপ সিদ্ধ চাল নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, এর জন্য বেশি চাল নেই নাই, যতটুকু পিঠা করব সেই পরিমাণে আমি নিয়েছি। এবার আমি সকালে এগুলো উঠিয়ে নিব, একটি জাকির মধ্যে নিয়ে নিব, এতে পানিটা ঝরে যাবে। ভিডিওটি আমি আগে করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা এখন আমি দিচ্ছি। 15 মিনিটের মতো আমি চালগুলো এই জাকির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি একটি পাতলা কাপড়ের মধ্যে চালগুলো মেলে দিব আর উপরে পেন ছেড়ে দিব, তাহলে চালগুলো জর্জর হয়ে যাবে। এখানে আমার চিতই পিঠা করতে ধনিয়া পাতা লাগবে, এর জন্য ধনিয়া পাতাগুলো আমি বেছে নিব। আমি ওকে বলেছিলাম যে দেশি ধনিয়া পাতা নিয়ে আসো, দেশি ধনিয়া পাতা দিয়ে আমি চিতই পিঠা করব। তো দেশি ধনিয়া পাতা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু পাতাগুলো খুবই ছোটো, আমার পরিষ্কার করতে খুবই কষ্ট হয়েছে। এবার আমি এইরকম একটি সুতি কাপড়ের মধ্যে আমি চালগুলো মেলে দেব, এতে চালগুলো জর্জর হয়ে যাবে। আমি কিভাবে ভেজা চালের গুঁড়ি তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এতে করে ভেজা চালের গুঁড়ি তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা তো সবাই জানি যারা পিঠা করি যে শুকনো চালের গুঁড়ি দিয়ে সবসময় সব রকমের পিঠা তৈরি করা যায় না। যেমন সন্দেশ, বাপা পিঠা, চিতই পিঠা, মানে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে এই ভেজা চালের গুঁড়ি লাগে। এর জন্য কিভাবে ভেজা চালের গুঁড়িটা আমি তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না ভেজা চালের গুঁড়ি তৈরি করতে। এবার চালগুলো জর্জর হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। দেখেন বন্ধুরা কতটা জর্জর হয়েছে এবং নরম হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ড করে নিব। চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটি চালনিতে চেলে নিব। আপনারা চাইলে না চেলেও করতে পারেন, তাহলে চিতল পিঠাটা একটু মুচমুচে হবে। আজকে আমি পিঠাটা চেলেই করব। এবার আমি গুঁড়িগুলো হালকা ভেজে নিব। এবার আমি একটি পাতিলের মধ্যে গুঁড়িগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছি। এবার চুলা আগুন বাড়িয়ে দিব, দিয়ে এইভাবে অনবরত নেড়েচেড়ে নিব। বেশি ভাজবো না, হালকা ভেজে নিব।
এবার আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিলে এই রসুন বাটাটা দিয়ে চিতল পিঠাটা করলে চিতল পিঠার মধ্যে অন্যরকম একটি টেস্ট আসে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিব। যেহেতু আমি চালের গুঁড়িটা ভেজে নিয়েছি এর জন্য ঠান্ডা পানি দিব। চাউলের গুঁড়িটা যদি না ভাজা হতো তাহলে গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতাম। ব্যাটারটির মধ্যে অল্প অল্প করে পানি মিশাবো আর ব্যাটারটি তৈরি করব। পিঠা করার জন্য ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। আপনারা এই রকমভাবেই ব্যাটারটি তৈরি করবেন। এবার আমি দেখে নিব পিঠা করার জন্য যে পাতিলটা চুলার মধ্যে বসিয়েছিলাম ওটা গরম হয়েছে কি না, এর জন্য পানি ছিটিয়ে দেখে নিলাম। যে ঢাকনাতে ডেকে নিব এই ঢাকনাটি আমি পানির মধ্যে ভিজিয়ে নিলাম। এদিকে আমি ব্যাটারটি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। একটা চামচ দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ভিজিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব। পিঠাটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এইভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, খেতেও খুব টেস্টি হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল। আপনাদের দোয়া যেন বাকি দিনগুলো সবাইকে নিয়ে ভালো করে কাটিয়ে দিতে পারি। ও প্রতি বছরই এই দিনে আমাকে এইরকম একটি ফুলের তোড়া দিবে আর ওটা আমার কাছে অনেক অনেক মূল্যবান, অনেক ভালো লাগে, মানে বোঝাতে পারবো না। অনেক এই ফুলের তোড়াটা পেলে আমি খুব খুশি হই। আমি মনে মনে অপেক্ষা করি কখন নিয়ে আসবে। তো আমার কাছে খুবই ভালো লাগে। সে আমাকে অনেক কিছুই দেয় কিন্তু এই ফুলের তোড়াটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক ভালো লাগে। আর আমি প্রতি বছরই এই ফুলগুলো একটি ফুলদানির মধ্যে সাজিয়ে রাখি যতদিন পর্যন্ত ফুলগুলো ঝরে না পড়ে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একে অপরকে বুঝে চলতে পারি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।